নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ ঊর্ধ্বতন অনেক নেতাকে হত্যা করেছে এবং তারপর তারা মনে করেছিল যে জনগণ রাস্তায় নেমে আসবে এবং সরকার পরিবর্তন করবে এবং নতুন মার্কিন সমর্থিত সরকার বসবে, যারা আমেরিকা এবং ইসরায়েলের কথায় উঠবে বসবে, তাদের কথাই শুনবে, তারা যা শিখায় যা করায় তাই শিখবে তাই করবে। কিন্তু কি হলো, যুদ্ধের 100তম দিন পার হয়ে গেল এবং এই 100তম দিনে আবারও নতুন করে যুদ্ধ শুরু হলো। কোনো যুদ্ধবিরতি কিছুই আর কার্যকর রইল না। আসলে যুদ্ধবিরতি এমনিতেও ছিল না, কিন্তু আপনারা তো জানেন যে ডোনাল্ড ট্রাম্পের কথায় কোনো মিল নাই। সে এখন এক কথা বলে একটু পর আরেক কথা বলে। তাকে সাংবাদিকরা জিজ্ঞেস করে যে তুমি কেন এখন এই কথা বলো তখন ওই কথা বলো, মানে তোমার কেন ডিসিশন চেঞ্জ হয়? উনি হেসে বলেন যে আমি তো এমনই, আর তাছাড়া অনেক সময় আস্তে সিচুয়েশন চেঞ্জ হয়, সকালে মনে করি যে একটা, কিন্তু পরিস্থিতির কারণে হয়তো বিকালে আর একটা সিদ্ধান্ত হয়ে যায়। তাহলে দেখুন যে তারাও কতটা মানে দোটানায় আছে এবং কতটা কনফিউজড তারা ইরান যুদ্ধে গিয়ে। এখন এই গত রাতে ইরান অনেকগুলো মিসাইল ছুড়ে মেরেছে। আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখেছি, সিএনএন, আল জাজিরাতে দেখেছি আমরা যে ঝাঁকে ঝাঁকে মিসাইল ইসরায়েলের দক্ষিণাঞ্চলের দিকে যাচ্ছে, দক্ষিণ পশ্চিমাঞ্চল, যেখানে লড়াই করতেছে হিজবুল্লাহর সঙ্গে। এবং লেবানন একটি শান্তিপ্রিয় দেশ, সেই লেবাননে ইসরায়েল যা করতেছে, ইসরায়েলের কিন্তু শত্রু লাগবেই, রক্ত পিপাসা মেটাতে হবে। গাজায় ৭২,০০০ মানুষকে মেরেছে, ৭২,০০০। এই আমাদের এই আধুনিক যুগে, যেখানে আমরা মানবাধিকারের কথা বলি, যেখানে আমরা সাম্যের কথা বলি, সেখানে ৭২,০০০ মানুষ মারছে, সমস্ত পৃথিবী নীরব। এখন ওইটা শেষ, ওইটা আর কারো অবশিষ্ট নাই, যা আছে এগুলো হাড্ডি কঙ্কাল সার। আর এখন ধরছে লেবাননের, শুধু শুধু লেবাননে। মনে করেন আপনারকে বললো যে তুমি 24 ঘন্টার ভিতরে তোমার বাসা ত্যাগ করো, কই যাবেন? কোথায় থাকবেন? কে জায়গা দিবে? এরকম বলে আর হামলা চালায়। তো আমেরিকা এই যুদ্ধবিরতি ঘোষণা করার পরেও কিন্তু আমেরিকা বিভিন্ন জায়গায় টুকটাক হামলা চালায়। যেমন আমেরিকা ক্যাশ আইল্যান্ডে হামলা চালিয়েছে গত পরশুদিন। আবার আমেরিকা বিভিন্ন ইরানি জাহাজে বিভিন্ন ছোটখাটো হামলা চালায়। আমেরিকা এখনো ওই হরমুজ আটকে রাখছে। এই যে মুখে বলতেছে যে হরমুজ ছেড়ে দিবে, এই করবে, সে করবে। আরে বাবা, যুদ্ধ চলতেছে, আলোচনা চলতেছে, কিন্তু দোষ দেয় ইরানকে, কিন্তু তারাও কিন্তু হরমুজ এখন আটকে রাখছে, যাতে ইরান কোনো তেল বিক্রি করতে না পারে। ট্রাম্প বলছিল যে হরমুজ আটকে রাখছি, এখন ইরান তেল বিক্রি করতে পারবে না, তাহলে ইরানের যে তেলের যে খনি থেকে তেল উপরে উপরে পড়বে। কিন্তু আজকে প্রায় 40 দিন হয়ে গেল, এখনো কিন্তু ওই তেল উপরে পড়তেছে না। এবং এই ট্রাম্প যা বলতেছে সবই মিথ্যা। যাই হোক, যুদ্ধ ফিরে আসি। এখন এই গত রাতে ইরান ঝাঁকে ঝাঁকে মিসাইল ইসরায়েলের দিকে মেরেছে। যদি ইসরায়েল বলতেছে যে বেশিরভাগ মিসাইলই তারা ইন্টারসেপ্টর দিয়ে আকাশে ধ্বংস করে ফেলেছে, কিছু কিছু আঘাত এনেছে। এবং তারপরেই বিভিন্ন গণমাধ্যম তারা নিশ্চিত করলো যে ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে ফোন করে বলেছে যে তুমি ইরানে হামলা চালাবে না, আমরা দেখি আসলে কি করা যায়। কিন্তু দেখেন, ইসরায়েল এমন একটা দেশ, তারা কার কথা শোনে না। তারা সঙ্গে সঙ্গে আবার ইরানে গিয়ে হামলা চালিয়েছে। ইরানের তেহরান, ইস্পাহান, বিভিন্ন জায়গায় বড় বড় বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। এবং যেহেতু ইরানে গণমাধ্যমের প্রবেশাধিকার সীমিত, কাজেই কয়জন মারা গেছে সে সম্পর্কে বিস্তারিত জানা যায়নি, তবে বিকট শব্দ শোনা গিয়েছে, এটা নিশ্চিত। ইসরায়েল এমন একটা দেশ যারা পৃথিবীর কারো কথা শোনে না। এবং গতকালকের খবর যে খোদ ইসরায়েল নিজেই গোয়েন্দা লাগিয়েছে হোয়াইট হাউসে যে ট্রাম্প কি করতেছে, এবং এটা নিয়ে কিন্তু পেন্টাগন খুবই সতর্ক। এখন প্রশ্ন হচ্ছে যে ইসরায়েল আমেরিকা বন্ধু, ভাই ভাই, সেই ইসরায়েলের কেন আমেরিকার পিছনে গোয়েন্দা লাগাতে হচ্ছে? দেখুন, এই হচ্ছে ইসরায়েল, যারা নিজেদের স্বার্থে যে কিছু করতে পারে। অনেকে বলতেছেন যে এর আগে যে বিভিন্ন সময় যে মার্কিন প্রেসিডেন্টরা নিহত হয়েছেন, এর পিছনে কিন্তু ইসরায়েলের হাত আছে বলে তারা। এখন ডোনাল্ড ট্রাম্প একটা চুক্তি করে যাবেন, ক্ষমতা থেকে যাওয়ার আগে সিদ্ধান্ত হয়েছে যে ইসরায়েল মানে আমেরিকা, আমেরিকা মানে ইসরায়েল, দুই দেশের সেনাবাহিনী দুই দেশের পক্ষে লড়বে এবং গোয়েন্দা তথ্যে সরাসরি অ্যাক্সেস পাবে, আদান প্রদান করতে পারবে। এই যখন অবস্থা, তখন ইসরায়েল গোয়েন্দা নিয়োগ করে মার্কিন আলোচকদের পিছনে ইরানের সঙ্গে কি আলোচনা হচ্ছে পাকিস্তান সহ, এগুলো জানার জন্য। কারণ ইসরায়েল কিন্তু এই যে ইরানের সঙ্গে আলোচনাটা মোটে কিন্তু পছন্দ করতেছে না। কারণ ইসরায়েলের কথা হচ্ছে যে আমি তো গ্রেটার ইসরায়েল করবো রে ভাই, আর গ্রেটার ইসরায়েল করতে হলে আমার একের পর এক দেশ লাগবে।
এবং আমাদের টার্গেট হবে নেক্সট কয়েক শত বছর। একটা মানুষের জন্য কিন্তু কয়েক শত বছর খুবই বড়, সে ততদিন বাঁচে না, কিন্তু ভূরাজনীতি বা রাষ্ট্রীয় যে কার্যক্রম এর জন্য কিন্তু 200, 400, 500 বছর কিছুই না। যেমন আমরা বলি না মুঘল আমল, ভাই মুঘল আমল 350 বছর চলতেছিল, 350 বছর ধরে মুঘল আমল চলছিল। এর ভিতরে কত মানুষ আসছে, কত মানুষ গেছে। অথচ আমরা কিন্তু ইতিহাস পড়লে কয়েক মিনিটে পড়ে ফেলে, একটু বিস্তারিত পড়লে কয়েক ঘন্টা লাগে। বা 350 বছর ছিল মুঘল আমল। তো ইসরায়েলের এই প্ল্যান আছে ফিলিস্তিন, তারপরে গাজা, পশ্চিম তীর, তারপরে মিশর, লেবানন, এমনকি আস্তে আস্তে সৌদি আরব, কাতার, কুয়েত সব দখল করবে। এই যে আজকে আরবরা মনে করে যে আমরা চুক্তি করছি ইসরায়েলের সঙ্গে, ইসরায়েল আমাদের বন্ধু হয়ে গেছে, যেমন ওই যে সংযুক্ত আরব আমিরাত, তারপরে বাহরাইন, এরা যে আব্রাহাম অ্যাকর্ডে সাইন করছে, মনে করছে যে ইসরায়েল আমাদের বন্ধু হয়ে গেছে। কিন্তু ইসরায়েল তো বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চায়। ইসরায়েল আস্তে আস্তে ফিলিস্তিনিদেরকে তাদের ভূমি থেকে উচ্ছেদ করে সেখানে তারা নতুন করে বসতি স্থাপন করে, এবং সেই বসতি স্থাপন করে তারা লোক ভর্তি করার জন্য ইন্ডিয়া থেকে পর্যন্ত লোক নিয়ে যায়। তো দেখুন আপনি, ওদের দেশে কিন্তু এত মানুষ নাই, সেই ওরা নতুন নতুন করে বসতি স্থাপন করে ফিলিস্তিনিদেরকে জোর করে তাড়াইয়া দেয়, মেরে ধরে জোর করে বের করে দেয়। এমনকি একজন ফিলিস্তিনি মারা গেছে, তাকে কবর দিবে, সেখানে কবর দিতে দেয় না, বলে যে না এখানে কবর দিতে পারবা না, এই জমি আমাদের, আমরা নিয়ে নিব, আজও কালক, তোমরা কবর অন্য জায়গায় দাও। পরে অনেক কষ্ট করে কোন জায়গায় নিয়ে কবর দিছে, নিজেদের জায়গায় নিজে থাকতে পারে না। এই তো আস্তে আস্তে ইসরায়েলের পরিকল্পনা হচ্ছে যে আশেপাশের সকল অঞ্চলকে গ্রাস করবে, সেটা আজকে না হোক, কালকে না হোক, অন্তত 100 বছর পর, 200 বছর পর করবে। এটা বৃহত্তর প্ল্যান আছে। তারা কেন আমাদের কথা শুনবে? আজকে চুক্তি, যুদ্ধবিরতি, এই বিভিন্ন কথা চলতেছে, যুদ্ধের 100 দিন। আপনারা দেখেছেন যে ইসরায়েল একটা কথা মেনেছে। তাহলে ইরান কোন ভরসা আলোচনা করবে? কোন ভরসায় ইরান আমেরিকার সঙ্গে আলোচনায় বসবে? আলোচনায় বসার পর থেকে ইসরায়েল তো কোনো কথাই মানতেছে না। ইসরায়েল শুধু আমেরিকার কথায় ইরানের উপর হামলা বন্ধ করছে, কিন্তু লেবাননের নির্বিচারে মানুষকে মেরে চলেছে। এখন দেখুন, হিজবুল্লাহ হচ্ছে ইরানের বন্ধু, এবং বিপদে আপদে হিজবুল্লাহ ইরানকে হেল্প করে ইরানের পক্ষে থাকে। ওদিকে ইয়েমেনে আছে হুতি বিদ্রোহীরা, তারাও ইরানের পক্ষে থাকে, এদেরকে বলো ইরানের প্রক্সি। এখন লেবাননে হিজবুল্লাহদের উপর এত হামলা চলতেছে, যদিও হিজবুল্লাহরা পাল্টা হামলা করতেছে, এবং এই লেবাননে কিন্তু অনেক ইসরায়েলি সেনা হতাহত হয়েছে। এটা আবার ইসরায়েল গোপন করে। ইসরায়েলের যদি কোনো সেনা মারা যায়, ইসরায়েল এটা বলে না, কারণ বললে হয়তো পাবলিক ক্ষিপ্ত হতে পারে যে তোমরা যুদ্ধ করতে গিয়ে আমাদের সেনা মারা যায়, যাতে ইসরায়েলি জনগণ না জানে, এই জন্য তারা গোপন করে। কিন্তু দক্ষিণ লেবাননেও ইসরায়েল খুব একটা ভালো অবস্থানে নাই, সেখানে হিজবুল্লাহরা ভালো ফাইট করতেছে, কিন্তু নিরীহ মানুষজন প্রচুর মরতেছে উপর থেকে বোমা বর্ষণের কারণে। ইসরায়েলের সেনাবাহিনী কিন্তু ফেস টু ফেস যুদ্ধ করতে পারে না, উপর থেকে বোমা মারে, ওটাই পারে ওরা, এবং ওটা ওরা ভালো করেই করে। এবং ক্ষেপণাস্ত্রের যে ওয়ার হেডে যে বিস্ফোরক থাকে, ওটা অনেক শক্তিশালী, ওটা তো অনেক কিছু ধ্বংস হয়ে যায়। এখন ইরান চিন্তা করলো যে আমাদের সঙ্গে চুক্তি হয়েছে বা আমাদের সঙ্গে যুদ্ধবিরতি হয়েছে, আমাদের ভূখণ্ডে আমেরিকা বা ইসরায়েলকে আক্রমণ করতে পারতেছে না, কিন্তু হিজবুল্লাহদের উপর যেভাবে নির্বিচারে হামলা চলতেছে, লেবাননে নিরীহ মানুষ মারা যাচ্ছে, এখন যদি আমরা চুপ করে থাকি তাহলে তো এটা একটা বেমানি হয়ে গেল। আমরা চুক্তি করব, শান্তিতে থাকবো, আর আস্তে আস্তে হিজবুল্লাহরা ধ্বংস হবে। এগুলো কিন্তু আমেরিকার এক ধরনের চাল, যে আস্তে আস্তে ধরি। কারণ আমেরিকার প্ল্যান তো সাকসেস হয় নাই। আমেরিকা চেয়েছিল ভেনিজুয়েলার মতো মাদুরাকে যেমন সরিয়ে দিয়েছে, এমন করে এক রাতেই সব শেষ হবে, কিন্তু এইভাবে যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, ইরান টিকে যাবে, এবং এইভাবে এখন পর্যন্ত চলবে। হরমুজ হরমুজ বন্ধ আছে আজকে 100 দিন। এটা কখনোই আমেরিকা স্বপ্নেও ভাবেনি, এখন এটা হয়েছে। এখন ইসরায়েলের কথা হচ্ছে যে কোনো চুক্তি নাই, তোমার ইরানকে ধ্বংস করতেই হবে, কারণ এই অঞ্চলে প্রত্যেকটা দেশ আমার বসবাস স্বীকার করেছে, শুধু ইরান ছাড়া। কাজেই ইরানকে ধরতেই হবে। এই ইরান থাকলে কখনোই আমরা শান্তি পাবো না, আমরা যা খুশি তা করতে পারবো না। কিন্তু আমেরিকার যেহেতু বিশ্ব শান্তির কথা ভাবতে হয়, বিশ্ব দেশের কথা ভাবতে হয়, আর যে আমেরিকা হচ্ছে যে আপাতত যা হয়েছে একটা চুক্তি ইরানের সঙ্গে হোক, ভবিষ্যতে আমরা নতুন প্ল্যান করব, কিন্তু এটা আবার ইসরায়েল মানবে না, এবং ইসরায়েল কখনোই কিছু মানে না। এবং আপনারা সবাই জানেন যে যদি ইসরায়েলের উপর মার্কিন সাপোর্ট না থাকতো, তাহলে কিন্তু ইসরায়েল টিকতে পারতো না। ছোট দেশ, জনসংখ্যা মাত্র 70-80 লাখ, তারা কিভাবে টিকবে, তাই না? কিন্তু সবসময় আমেরিকা সাপোর্ট দিয়েই যাচ্ছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে সমস্ত পৃথিবীতে যে বড় বড় ইহুদি লবিস্টরা আছে, তারা এতই প্রভাবশালী যে ইসরায়েলের বিরুদ্ধে গিয়ে
কোন মার্কিন প্রেসিডেন্টের ক্ষমতায় টিকে থাকা সম্ভব না। শুধু আমার জানা মতে নিকট অতীতে বারাক ওবামা তিনি ইসরায়েলকে মনে মনে একেবারে পছন্দ করতেন না, কিন্তু যেহেতু তিনি প্রেসিডেন্ট কাজেই তিনি সীমিত আকারে তাও ইসরায়েলকে সমর্থন করতে বাধ্য হয়েছিলেন, সহায়তা দিতে বাধ্য হয়েছিলেন, কিন্তু মনে মনে তিনি পছন্দ করতেন না। আমার খেয়াল আছে একবার নেতানিয়াহু আসছিল আমেরিকাতে, তিনি বিভিন্ন মার্কিন নেতাদের সঙ্গে দেখা করেছেন, তিনি সংসদের স্পিকারের সঙ্গে দেখা টেকা করেছেন। তো পরে সাংবাদিকরা বারাক ওবামাকে প্রশ্ন করেছিল যে নেতানিয়াহু আসছে আপনি জানেন? বারাক ওবামা বলে জানি, আমার শেষকৃত্য অনুষ্ঠান যোগ দিতে আসছে, মানে মজা করে বলেছিলেন আর কি। এবং সেইবারই একবার প্রথম আমেরিকা তার ইতিহাসে প্রথম জাতিসংঘের সিকিউরিটি